পদ্ধতি বা অক্টাল সিস্টেম। অক্টাল পদ্ধতির বেস হচ্ছে 8, ঠিক আছে। দশমিক পদ্ধতির বেস হচ্ছে 10, আর বাইনারি পদ্ধতির বেস হচ্ছে 2, আর অক্টাল সিস্টেমের বেস হচ্ছে 8। এখানে আমরা টোটাল এই 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8খানা সংখ্যা আমরা 8টি মৌলিক অঙ্ক আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে কি করব আমরা, এই পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করতে হলে আমরা 8-এর ঘাত হিসেবে ব্যবহার করে থাকি। অক্টাল সংখ্যাগুলির শেষে সাবস্ক্রিপ্ট হিসাবে 8 থাকতে পারে অথবা ও, লেটার ও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে এরকম সংখ্যাগুলো থাকলে আমরা বুঝবো এটা রয়েছে অক্টালে রয়েছে। আচ্ছা, একটা সংখ্যা ধরা যাক 316.52, এটাকে আমরা এইভাবে কনভার্ট করব, কি 316.52 থাকলে এটাকে আমরা লিখব 3 ডিজিটটাকে। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা কি করব, পজিশন ভ্যালুটা দেখে নিই। 3 কত নম্বরে রয়েছে, 2 নম্বর পজিশনে। 1 কত নম্বরে, 1 নম্বর। আর 6 আছে 0 পজিশনে। আর দশমিকের পরে 5 আছে -1 পজিশনে, এবং 2 আছে -2 পজিশনে, ঠিক আছে। তাহলে আমরা 3কে মাল্টিপ্লাই করব 8-এর ঘাত 2, যেহেতু 3 2 নম্বর পজিশনে রয়েছে, মানে শতক পজিশনে রয়েছে। আর দশক পজিশনে রয়েছে 1, তাহলে 1 ইন্টু 8-এর ঘাত 1, ঠিক আছে। আর 6 রয়েছে একক পজিশনে মানে 0, তাহলে 6 ইন্টু 8-এর ঘাত এখানে 0 হলো, ঠিক আছে। প্লাস করব 5কে 8-এর ঘাত -1 দিয়ে গুণ করব, এবং 2কে 8-এর ঘাত -2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 3 ইন্টু 8 স্কোয়ার মানে কি 28 64, মানে 3 ইন্টু 64। আবার 1 ইন্টু 8-এর ঘাত 1 মানে 8। আবার 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0 মানে 8-এর ঘাত 0, মানে এখানে 1 হবে। প্লাস 5 ইন্টু 8-এর ঘাত -1 মানে 1-এর 8। এটা আমরা আগেই দেখেছি যে যে কোনো সংখ্যার মাথায় যদি মানে ঘাতে যদি -1 থাকে, তাহলে সেটা মানে কি ইনভার্স মানে বিপরীত করে লিখতে হয়। প্লাস 2 ইন্টু 8-এর ঘাত -2 মানে 2 ইন্টু 1/8 স্কোয়ার। আচ্ছা, এখন 3-এর সাথে 64 মাল্টিপ্লাই করলে 192, 8-এর সাথে 1 গুণ করলে 8, এবং 6-এর সাথে 1 বিয়োগ গুণ করলে 6, এবং 5 ইন্টু 1-এর 8 মানে কি 5-এর 8, এবং 2 ইন্টু 1-এর 8 স্কোয়ার মানে হচ্ছে 2/64। তাহলে আমরা এই ডিজিটগুলোকে এই 192, 8 এবং 6কে যোগ করলে আমরা 206 পাবো, এবং 8 আর 64 লসাগু আমরা যদি করি 64 পাবো, এবং উপরে আমরা 40 প্লাস 2 পেয়ে যাবো মানে 42। আর 206 প্লাস 42/64 এটাকে লিখতে পারবো 206 প্লাস 42কে 64 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.5625। তাহলে এবার সংখ্যাটাকে আমরা একসাথে লিখলে পাবো 206.65625 সাবস্ক্রিপ্টেড 10, ঠিক আছে। তাহলে এটা আমরা অক্টাল বা অষ্টক পদ্ধতি দেখলাম। এবার দেখব হেক্সাডেসিমাল পদ্ধতি বা ষড়দশমিক পদ্ধতি। হেক্সাডেসিমাল পদ্ধতিতে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলির মৌলিক অঙ্ক হিসেবে ধরা হয়ে থাকে, ঠিক আছে। যেহেতু 10, 11, 12, 13, 14 ও 15 প্রত্যেকেই দশমিক পদ্ধতিতে মৌলিক অঙ্ক যেহেতু নয়, কারণ প্রত্যেকটি দুটি মৌলিক অঙ্কের সমন্বয় এখানে, সেই জন্য এই উক্ত সংখ্যাগুলিকে হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা এ বি সি ডি ই এফ দ্বারা চিহ্নিত করে থাকি। মানে 10কে এ, 11কে বি, 12কে সি, 13কে ডি, এবং 14 এবং 15কে ই এফ দিয়ে প্রকাশ করে থাকি। সুতরাং এই পদ্ধতির মৌলিক 16টি অঙ্ক হলো 0 থেকে একদম এ পর্যন্ত। এই পদ্ধতিতে বেশ আমরা 16 ধরে থাকি, এবং সমস্ত সংখ্যাকেই উক্ত 16টি মৌলিক অঙ্কের সমন্বয়ে প্রকাশ করে থাকি। এক্ষেত্রে 16-র ঘাত ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কোনো সংখ্যাকে যদি হেক্সাডেসিমাল হিসেবে আমরা বুঝবো যখন সাবস্ক্রিপ্টে 16 ক্যাপিটাল এইচ বা স্মল এইচ লেখা থাকবে, যেমন এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে রয়েছে। উদাহরণ হিসাবে 2af
পয়েন্ট বিডি, এটাকে যদি আমরা নিয়ে থাকি তাহলে এটাকে কিভাবে লিখব? তাহলে প্রতিটা সংখ্যাকে, ঠিক আছে, আমরা 16র ঘাতে গুণফলে লিখব। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ রয়েছে 0 পজিশনে, এ রয়েছে 1 নম্বর পজিশন, 2 রয়েছে 2 রয়েছে 2 নম্বর পজিশন। তাই 2কে 16র ঘাতে 2 দিয়ে গুণ, এ কে 16র ঘাতে 1 দিয়ে গুণ এবং এফ কে 16র ঘাতে 0 দিয়ে গুণ করে সেগুলো টোটাল করছি। এবং দশমিকের পরে বিডি আছে, এগুলোকে আমরা 16র ঘাতে -1 এবং -2 দ্বারা গুণ করব। তা বি কে 16 ঘাতে -1 এবং ডি কে 16র ঘাতে -2 দিয়ে গুণ করে সেটাকে আমরা যোগ করছি। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি? সমান 2 ইন্টু 16 স্কোয়ার, 16 স্কোয়ার প্লাস এ মানে কত? 10। ঠিক আছে, এই যে এ মানে একে আমরা এই 10কে আমরা এ অ্যালফাবেট দ্বারা প্রকাশ করে থাকি হেক্সাডেসিমেলে। তাহলে 10 ইন্টু 16 এবং এফ মানে 15, 15 ইন্টু 16র ঘাত 0 মানে 1, বি মানে কত? 11, 11 ইন্টু 16র ঘাত -1 মানে 1-এর 16 এবং প্লাস ডি ইন্টু 16র ঘাত -2 মানে 13 ইন্টু 1-এর 16 স্কোয়ার। তাহলে 2 ইন্টু 16 স্কোয়ার মানে কত? 256। 10 ইন্টু 16 মানে 160, 15 একে 15, 11 ইন্টু 11 বাই এখানে 16 হলো প্লাস 13 বাই 16 স্কোয়ার মানে 256। তাহলে এই সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করলে, এই যোগ করলে আমরা পাবো অ্যাকচুয়ালি 256, 2 গুণ করলে 512 প্লাস 160 প্লাস 15 প্লাস 16, 256 লসাগু 256 এবং উপরে 176 প্লাস 13 থাকবে। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো 687 প্লাস 176 প্লাস 13 189 ভাগ 256। তাহলে সমান কি? 687 189 ভাগ 256 হচ্ছে 0.7383 প্রায়। এবং এই সংখ্যাগুলো পাশাপাশি লিখলে আমরা পেয়ে যাব 687.7383 সাবস্ক্রিপ্টে 10। ঠিক আছে, মানে হেক্সাডেসিমেলের এই সংখ্যাটি আমাদের কি জানো দশমিক পদ্ধতির এই সংখ্যা মানে 687.7383-এর প্রায় কাছাকাছি।